হ্যালো বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে আগে বাসি ঘর ঝাড়ু দিয়ে সোজা চলে এসেছি কলের পাড়ে এসে প্রথমে কাপড়গুলো আগে ভিজিয়ে নিচ্ছি। কাপড় কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ধুতে সুবিধে হয়, সেজন্য ভিজিয়ে রাখছি। ততক্ষণে বাইরে ঘরে যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করে নেব। তো আমার সবগুলো কাপড় ভিজানো হয়ে গেল। তারপর চলে এসেছি রান্নাঘরে অনেক কাজ রয়েছে, কিন্তু সবার প্রথমে আগে 2 কাপ চা বানাবো। 2 কাপ বানাচ্ছি বলে বর খাবে তা নয়, বর কাজে চলে গেছে, ভাই এসেছে, ভাই আর আমি খাবো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের সাথে গল্পও করছি, চাও বানিয়ে নিলাম। তো চাটা একটু বেশি হয়ে গেছে, পরে ভাইকে দিয়ে দেবো। বিস্কুট আমি খাইনি, ভাইয়ের জন্য নিয়েছিলাম। ভাই এসেছিল হলো বাজার দিতে, তো ভাইকে কালকে টাকা দিয়ে দিয়েছিলাম বাজার এনে দেওয়ার জন্য। তো কালকে অনেক লেট হয়ে গেছে, দোকান থেকে আস্তে আস্তে কিছু পাইনি, তাই সকাল সকাল গিয়ে আমাকে বাজার এনে দিল। আর আজকে বাজার ছাড়া রান্নাবান্নাও করতে পারতাম না, কারণ আজকে ঘরে যা আছে সেগুলো দিয়ে বানালে হতো না, কারণ আজকে চৈত্র সংক্রান্তি। আমাদের নিয়মে আজকে আম ডাল, তারপরে তিতো, এগুলো খেতে হয়। যদিও বা আমাদের সেরকম এবার নিয়ম নেই কালো সুসের জন্য, শুধু ঘরে রান্নাটা করব, কাককেও দেবো না, ঘরে মধুখামকেও দেবো না। এবার সেরকম নিয়ম নেই দেখেই সকালবেলা উঠে চা খেলাম, নাহলে তো চাও খেতাম না। এমনি তো সবসময় বা প্রত্যেক বছর বরই বাজার করে দেয়, কিন্তু এবার বর সময় পায়নি। কাল রাতে কাজের থেকেও এসেছে অনেক লেট করে, আর আজকে ভোরবেলা উঠেই চলে গেছে কাজে। তো ও লেট করে আসাতে আমারও ঘুম অনেকটাই লেট হয়ে গেছে, ঘুমাতে ঘুমাতে ভোর 4টা বেজে গেছে। তো আগে ভেবেছিলাম অনেক সকালে উঠে কাজকর্মগুলো সারবো, পরে দেখি এই 4টে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। তা অত সকালে উঠতে পারিনি, তাও 8টা সাড়ে 8টা বেজে গেছে উঠতে উঠতে। চা খেয়ে বাসনগুলো মেজে নিলাম প্রথমে, তারপরে এই যে গ্যাসটা মুছছি। গ্যাসটা এমনি কাপড় দিয়ে নর্মাল মুছে নিলাম, সাবান দিয়ে বা সার্ফ দিয়ে মুছলাম না। কালকেই সব ধোয়া পাকলা করে মোছামুছি করে নিয়েছি। কালকে হাজরা পূজা ছিল, তো হাজরা পূজার দিন আমরা নিরামিষ খাই, তো আজকে নিয়ে 2 দিন হবে নিরামিষ খাওয়া আমাদের। রান্নাঘরের কাজগুলো শেষ করে চলে এসেছি এই ঘরের বিছানা সকালে গুছানো হয়নি, বিছানা গুছাতে এসেছি। তাই প্রথমে আগে জানলাটা খুলে দিলাম, একটু রোদ আসুক। ঘরের ভিতরে রোদ হাওয়া না আসলে পরে ঘর একদমই ফ্রেশ লাগে না। আমি ঘুম থেকে উঠেই সব জানলা দরজা খুলে দেই না, সত্যি কথা বলতে। আমি যখন বিছানা গুছাই তখন এই ঘরে জানলাটা খুলি, আর যখন দুপুরে রান্না করতে যাই তখন রান্নাঘরের জানলাটা খুলে দিই। বিছানার উপরে যা যা ছিল সব সরিয়ে নিয়ে কম্বল ভাঁজ করে ওই ঘরে রেখে আসলাম। তারপরে চাদর তুলে ঝেড়ে তারপরে যে টান টান করে পেতে দিয়েছি চারিদিক দিয়ে। আমি তো সবসময় ভিডিওতে বলি আমার বিছানা টান না হলে একদমই ভালো লাগে না। তো এই ঘর তো গোছানো হয়ে গেল, আর বাকি ঘরগুলো আগে থেকে গোছানো ছিল, তো আজকে আর গোছানোর দরকার পড়লো না। তারপরে চলে এসেছি জলের বালতি নিয়ে ঘর মুছতে। তো আজকে কাজের এনার্জিটাই আলাদা, সকাল থেকে উঠে একটুকু বসিনি, একটার পর একটা করেই যাচ্ছি। তো আমি ছোট থেকে যতটুকু শুনেছি সংক্রান্তির দিন কাজকর্ম বাড়ি ঘর দুয়ার সেরকম লেত্রা করে রাখতে হয় না বেলা অবধি। তো সকাল সকাল সবকিছু পরিষ্কার করে নিয়ে স্নান করে নিতে হয়। তাও এবার আমার একটু লেটই হলো। প্রত্যেকবার তো আমি এর থেকেও তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে নিই, রান্নাবান্নাও শেষ হয়ে যায় তাড়াতাড়ি। 3টে ঘর লাঠি দিয়ে মুছে নিয়েছি, আর রান্নাঘরটা নেতা দিয়ে মুছেছি। তারপর কলেডোরটা জল দিয়ে ধুয়েছি, বাড়টাও জল দিয়ে ধুয়ে নিয়েছি। পুরো বাড়ির ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু কাপড়গুলো ধোয়া বাকি রয়েছে। বার আর ঘর মিলিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেল কাজগুলো শেষ করতে। তো কাপড়গুলো তো অনেকক্ষণ আগে ভিজিয়েছি, তো চাইলে আগেই ধুতে পারতাম কাপড়গুলো, কিন্তু কাপড় ধুতে গেলে আমি পুরো ভিজে যাই, সেজন্য লাস্টে রেখেছি কাপড় ধোয়ার কাজটা। তো কাপড় কাটা ধুয়ে স্নান করে এসে তারপরে রান্না বসাবো। স্নান করে কাপড়ে বালতি নিয়ে চলে এসেছি ছাদে, কাপড়গুলো মেলবো আমি। আর সাথে বর এসেছে, বর সবগুলো গাছে জল দিচ্ছে। একটা কাজ কমে গেল বরার সাথে জল দেওয়ার গাছে। আমার সব কাপড় মেলা হয়ে গেছে, আমি চলে যাচ্ছি নিচে। বরে গাছগুলোতে জল দেওয়া হয়নি, ও জল দিয়ে পরে আসবে। আমি গেলাম। তো আমি স্নান করে এসেই প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ভাত নামিয়ে আমি ছাদে কাপড় নিয়ে গেছিলাম, আর ডালটা সিদ্ধ হচ্ছিল। তো এসে দেখি ডাল সিদ্ধ হয়ে গেছে, তো ডালটা ঘন হয়ে গেছে, তার জন্য একটু জল গরম করে দিয়ে দিলাম ডালের মধ্যে। তো এখন দিচ্ছি হলো ডাল সম্বার। টক ডালের সম্বার হলো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন তেলের মধ্যে দিয়ে আমগুলো একটু নাড়াচাড়া দিয়ে ডাল দিয়ে দিলাম। ডালের মধ্যে আম সেদ্ধ দেইনি, কারণ আমার কাছে টক লাগে বেশি, আর আমি টক খেতেও পারি না। ডাল তো আমি এমনিও টক ডাল ভালোবাসি না, আজকে খেতে হয় বলে খাবো। আর আম ডালটা করেছিল মটর ডাল আর কয়েকটা রহর ডাল মিক্সড করে, লাস্টে চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। চৈত্র সংক্রান্তিতে আম ডালের পর যেটা খেতে হয় সেটা হলো তিতো। তো তিতো বলতে সবই খেতে হয়, পাট পাতা, নিম পাতা, তিতা করলা সবই খেতে হয়। তো এখন বানাচ্ছি হলো বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজা। প্রত্যেকবার চৈত্র সংক্রান্তিতে আমি এক্সপেরিমেন্ট করি নিম পাতা কি দিয়ে খেলে একটু তিতো কম লাগে। তো ফাইনালি এবার পেয়েছি যে বেগুন দিয়ে নিম পাতা দিয়ে ভাজার পরে একটু তিতোটা কম লাগে, অতটাও খারাপ লাগে না। তারপর
ভাজলাম হলো তিতা করলা। তো তিতা করলা আজকে খেতে হয় বলে ছোট ছোট দুটো তিতা করলা নিয়ে চাকচাক করে ভেজে নিয়েছি। তো আমার বর হলো তিতা করলা পাতলা পাতলা করে ভাজলে ভালোবাসে, তো আমি বলেছি কি আজকে খেতে হবে না, কালকে বানিয়ে দেবো, সব তিতোকে আজকেই খাবো নাকি, আজকে শুধু খেতে হবে তাই একটু মুখে দিলে হবে। তারপর বানিয়েছি পনির তরকারি আলু দিয়ে। তো নর্মাল যেভাবে পনির তরকারি বানায় সেভাবে বানিয়েছি বাটা মশলা দিয়ে, কিন্তু ভিডিও করতে ভুলে গেছি। কিন্তু আজকে পনির তরকারিটা খুব টেস্ট হয়েছিল। তারপর বানালাম পটল দিয়ে সর্ষে দিয়ে ভাপা। এই পটল দিয়ে সর্ষে দিয়ে ভাপাটা না আমাদের তিনজনেরই ভালো লাগে, বড়রও ভালো লাগে, আমারও ভালো লাগে, আর ভাইকে বলেছি খেতে, ভাইয়েরও ভালো লাগে। তো তোমাদেরকে তো বললামই এবার কালো সুসের জন্য আমাদের কোনো কিছু নিয়ম নেই, তার জন্য কাককে দেওয়ার টেনশন নেই। তো পদে পদে রান্না করছি সময় লাগিয়ে। যদি কাককে দিতাম তাহলে আগের দিনে নিমন্ত্রণ করে রেখে দিতাম কাককে, আর সকাল সকাল দিলে ভালো হয়, কারণ আজকের দিনে কাকের পুরো ঘ্যাম বেড়ে যায়। আজকের দিন আর গাঢ় সংক্রান্তির দিন লেট করে দিলে পরে এসে খেতে চায় না, আর কাক যদি না খায় তাহলে আমারও উপোস থাকতে হয় যত অবধি না খাবে। তো আমার বাপের বাড়িতেও এই নিয়ম আছে আমডাল খাওয়ার। মধুখামকে বাপের বাড়িতে দেয় না, কিন্তু কদের বাড়িতে দেয়। আবার ওই মধুখামের খাবারটা যদি কোনো ছেলে মানুষ এসে না খায়, আমরাও বাড়ির মহিলারা খেতে পারবো না। তো আমাদের শ্বশুর বাড়িতে তো এরকমই নিয়ম, কিন্তু এবার কিছুই করা হয়নি, শুধু রান্নাবান্না ছাড়া। তো সব রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে গ্যাসগুলো মুছবো, আরও কয়েকটা বাসন আছে ওগুলো ধোবো। টেবিল ভর্তি করে সুন্দর করে সাজিয়েছি, পদে পদে রান্না, বেশ ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকে ফাইনালি আরেকবার দেখিয়ে দিলাম সব রান্নার পরে। তো করেছি হলো আম দিয়ে টক ডাল, তারপরে এই যে পাটপাতার বড়া করব মেখে রেখেছিলাম, তারপর পনির তরকারি, পটল দিয়ে সর্ষে দিয়ে ভাপা, আর হলো নিম পাতা বেগুন দিয়ে ভাজি, আর তিতা করলা ভাজি, আর এখন পাটপাতার বড়া করব গরম গরম। তো ভাই এসে পড়েছে, ভাইকে গরম গরম পাটপাতার বড়া ভেজে ভাত দিয়ে দেবো। আর বর একবার খেয়ে গেছে ডাল হওয়ার পর, তো ওর আসতে লেট হবে, আমাকে বলেছে খেয়ে নিতে, আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া পাট শেষ করে চড়ক পূজার মেলাতে যাব ভেবেছি, পুজোও দেখতে যাব, মেলাও ঘুরে আসবো অল্প। তো কালকে জিজ্ঞাসা করছিলাম মেলাতে নিয়ে যাবে, বর বলছিল নিয়ে যাবে, এখন বলছে কাজ আছে দেরি হবে আসতে, কি জানে কখন নিয়ে যাবে, যাওয়া হয় কিনা। বাজে হচ্ছে 5টা বিকেল। তো রেডি হয়ে গেছি, ভেবেছিলাম চড়ক পূজা দেখতে যাব মাঠে, কিন্তু কাউকে পেলাম না। এখন যাচ্ছি ওই বাড়িতে, মানে আমার ভাসুরের বাড়িতে। তো শাক কালকে খেতে হয়, তাই শাক তুলে নিয়ে আসি গিয়ে, আর যদি ওখান থেকে সাথী পাই তাহলে অবশ্যই যাবো চড়ক পূজা দেখতে। চলে এসেছি এই যে আমার ভাসুরের বাড়ি। তো এসে বসলাম না, কেন একটু পরে সন্ধে হয়ে যাবে। তো আগে ওই যে শাক তুলে নিচ্ছি। তো দিদি এসেছে ভিতরে শাক তোলার জন্য, আমি বাইরেই ছিলাম। তো এগুলো দিদি লাগিয়েছে, অল্প অল্প করে সব ধরনের জিনিসই রয়েছে এখানে। শাক খেতে হয় 12 রকমের, কিন্তু আমাদের এখানে শাক মোটামুটি 16-17 রকমের শাক হয়ে গেছে। বাজার থেকে আর কিনে আনতে হলো না। আর বাজারে যে 12-13 রকমের শাক মিলিয়ে বিক্রি করে সেটা হলো শাক না, কারি পাতা নিম পাতা বেশি, শাক কম থাকে, কারি পাতা আর নিম পাতা বেশি থাকে। একবার এনেছিল, পরে রান্নাই করতে পারিনি, তিতো হয়ে যাবে না, ওই শাকই খাওয়া যাবে নাকি, পরে টুকিয়ে কয়েক রকম মিলিয়ে রান্না করেছিলাম। তারপর চলে এসেছি চড়ক মেলা দেখতে। তো বরে নিয়ে এসেছে, বরের কথাটা রেখেছে, কিন্তু আমরা যখন এসেছিলাম সন্ধে পার করে এসেছি, সন্ধ্যের পরে কিছু সেরকম দেখাও যাচ্ছিল না। পুজো শেষ হয়ে গেছে আমরা যাওয়ার 5 মিনিট আগে। তারপরে যে মেলা ঘুরে আইসক্রিম নিতে এসেছি, কিন্তু আইসক্রিম 3টা নিয়েছে, আধা ঘন্টা লেগে গেছে, এত ভিড় আইসক্রিমের দোকান। তারপরে তোমাদের সাথে একবার দেখা করছি ঘরে এসে। তো অনেকক্ষণ ছিলাম দিদিদের বাড়িতে, চাটা খেয়েছি, তারপরে একটা নাইটির দোকানে গেলাম। কাল পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে নতুন কাপড় পরতে হয়। পয়লা বৈশাখের জন্য কুর্তি তো নিয়েছি ঠিকই একটা, কিন্তু কুর্তি পরা হয় কি না হয় কোনো গ্যারেন্টি নেই। এক তো ঘুরতে যাব কি যাব না কোনো ঠিক নেই, তারপর আবার কুর্তিটা ফুটো কুর্তি নতুন বছরে পরবো না। তো আমার কাছে পয়লা বৈশাখের সবচেয়ে বেস্ট কাপড় হলো নাইটি, স্নান করেই নতুন কাপড় পরা হয়ে যায়। তো এখানে এনেছি 4টে নাইটি, 2টো আমার, 2টো মার জন্য। তো মার জন্য একটা আমি দিচ্ছি, একটা ভাইয়ের তরফ থেকে, আর ভাইয়ের জন্য আমি একটা গেঞ্জি এনেছি, আর একটা ভাই নিয়েছে নিজের তরফ থেকে। আর বরের জন্য তো আগে এনেছি 5টা গেঞ্জি, তো 2টো গেঞ্জি পরা হয়ে গেছে অলরেডি, আর 3টে রয়েছে। তো এই তো আমাদের পয়লা বৈশাখের মার্কেট। আর আসার সময় ফ্রুটি নিয়ে এসেছিলাম সবার জন্য। আর রাস্তায় একটা কাণ্ড হয়ে গেছে, আমার পুরো জুতো ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া জুতো পরে ল্যাংড়াতে বাড়িতে আসলাম। এসে এই যে ভাস থেকে ফ্রুটি দেখাচ্ছি, আর ওর সাথে ভিডিও কলে কথা বলছি। ভাস থেকে আইসক্রিম ফ্রুটি এগুলো দেখালে পরে চেতে যায় কত সময়, তখন বলবে তুমি ভালো কাকি না, আবার যদি বলি এনে দিব তুই আয়, তখন বলে তুমি ভালো কাকি। সোনামার মুখ থেকে এগুলো কথা শুনতে ভালো লাগে, তাই ওকে চেতাই। তো দুপুরে যা রান্নাবান্না করা আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, আর কিছু বানাতে হবে না। তো আজকের ভিডিওটা ফ্রুটি খেতে খেতে এখানে শেষ করছি। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।